সেগুলোর তাজিম আপনি করতে হইলে দুই ধরনের বলেন, কি মহব্বতে বলেন, কি ডরাইয়া বলেন। নেই যদি বেটার সম্মান করি না সে কিতাব বলবো আপনার জননিরাপত্তা আইল হারাইয়া দিয়ে দিব নাকি আরো কিতাব বলবো। ডরাইয়া তাজিম করেন আর না মহব্বতে তাজিম করেন। মহব্বতে তাজিম বানায় স্বাভাবিক নিয়ম, মানুষ বিজ্ঞানের কায়দা। রাসূলুল্লাহর খেয়াল হইল ঈদে তারা মহব্বতে হাজিরা না জানি আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার মর্যাদা কত উজরে দিতে লাগল। রাসূলুল্লাহ একটা সতর্কবাণী উচ্চারণ করে একটা সঠিক শিক্ষা দিয়ে গেলেন। ফরমাইলা বুখারী শরীফের হাদিস, লা তুতরুনি কামা আকরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। হাদিস আরবি মাদ্রাসার রহমানুল্লাহ আকরাতিন নাসারা বলেন জানি গত রাতে কেন্দ্রে শুনো আকরাতিন নাসারা বলেন জানি বিষয় না। লা তুতরুনি কামা আকরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। এ আমার উম্মত নাসারা হলে তাদের নবী যেভাবে বাড়াই দিয়েছেন খবরদার আমার এইভাবে বাড়াইও না। অর্থাৎ তোমার ভিতরে মহব্বতের ঢেউ দিকে আমি এই মহব্বতের কারণে আমি দুনিয়ার চলে যাওয়ার পরে আমার সম্মান তুমি বেশি করবাই, আমার উচ্চ মর্যাদার কথা বল হইবাই, কবিতা বল হইবাই। তবে সাবধান, ইসাই বলে খ্রিস্টান বলে তাদের নবীরে দেওয়া খুদা মারছে আমার এই তুলা মারিয়ে না। ইসাই বলে তার নবীরে বাড়াইয়া কিতাব পড়ছিল আগে বলছে আল্লাহর আসনে বয়াই দিছিলা, আল্লাহর সমান বানাই দিছিলা। খবরদার তোমরা আমার আল্লাহর আসনে বয়াইও না। যত বড় মর্যাদা আল্লাহ দান করেছে আল্লাহর সমান হইতে পারতাম না। দেখিল আগে এটা বলছেন 10 জনের সমান, এরা হল আল্লাহর সমান। রাসূলুল্লাহ না বললে আল্লাহর সমান নাই। আমরা কিতাব হইতাম সঠিক শিক্ষা তো ভাইবার ও জায়গা যায় গিয়া আর তো আমরা ভাইবার আশা নাই। হাদিসে রতমান ফরমাইয়া রাসূলুল্লাহর বারে ফরমাইলা ওয়াকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, তোমরা বিশ্বাস করিও এবং তোমরা মুখে কইও আমি আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল। যেহেতু আমি আল্লাহর বান্দা তাই কোনো ক্রমে আল্লাহর সমান নই, আর যেহেতু আমি আল্লাহর রাসূল তাই তোমাদের দর্শনের সমান নই। আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের দুইটি মাত্র শব্দের দ্বারা দীর্ঘ কয়েক বছরের বদাকিদা বুলাকিদা চরমপন্থী আমি তার নিরসন করে গেলিয়া। আলহামদুলিল্লাহ। এগুন যে গোমরাহির মধ্যে ছিল, নাসারারা যে গোমরাহিতে ছিল, তাম গোমরাহির অবসান ঘটল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের ফরমানের দ্বারা বিশেষভাবে অন্তিম সত্যার শুয়ে শুয়ে এই ফরমান মোবারকের দুইটি শব্দের দ্বারা ওয়াকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা আমার সম্পর্কে বিশ্বাস করবে এবং মুখেও স্বীকৃতি দিবে আমি আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল। যেহেতু আমি আল্লাহর বান্দা তাই আল্লাহর সমান হওয়ার কথা বলা যায় না, আর যেহেতু আমি আল্লাহর রাসূল তাই তোমরা তোমাদের মধ্যে ছোট ধরনের কোনো রাসূল তো আর নাই, তাই আমি তোমাদের সমান। বিমান করেছিলেন যাবো এগুলোর ষড়যন্ত্র, ভুল আকিদা, খ্রিস্টানমূলক ষড়যন্ত্র সব মিটে গেল নাকি? সব নষ্ট হয়ে গেল গিয়া। দর্শনের মতো নয় যেহেতু আল্লাহর রাসূল, আল্লাহর মতো নয় যেহেতু আল্লাহর বান্দা। ও যে শিক্ষা আমরা দিয়ে গেছিলাম, আমরা ঈমান ও শিক্ষার উপরে এবং আমরা আচরণ ওই শিক্ষা অনুযায়ী আমরা ঈমান আর কালিমাত পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, তাই আল্লাহর কখনো সমান নয়, আর আল্লাহর রাসূল তাই আমাদের দর্শনের মতো। আল্লাহ দীর্ঘ ৬০ বছর গুমরাহি অন্তিম সজ্জার আরাম করিয়া করিয়া মীমাংসা করিতে গেলা, নিরসন করিয়া দিল। এবার সত্য আকিদা আমরা হইলাম যে আমরা নবীর মর্যাদার সমমর্যাদার দ্বিতীয় কোনো মানুষ আর নাই। তবে কদাচিৎ আমরা নবী আল্লাহর সমান নয়। কেউ যদি বিশ্বাস করে আমরা নবী আল্লাহর সমান, যে কোনো মানুষ আল্লাহর সমান, যে কোনো নবী আল্লাহর সমান, যে কোনো ওলি বৈকুণ্ঠ আল্লাহর সমান, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, শিরকি ধারণা। আল্লাহ তার জাত এবং সিফাতের মাঝে ওয়াহদাহু লা শারীকা লাহু ফি যাতিহি ওয়া সিফাতিহি, এটি হলো শুদ্ধ। আর যদি
বিষয় হয় নবী সব দিক দিয়ে আমরা দর্শনের মতোই একজন নাও ভাবি অবশ্য দেখা আমরা আর দোকানও আছে পাহাড় দোকানও আছে সব দুইটা আছে খান দোকান আছে প্রত্যেক হাত আঙ্গুল ভাষটা আছে কি দেখে যদি আমরা সমান হও যে আপনার সব ভুল হইব কিনা এটা আপনি দেখা আপনার হাতের মতো দেখা আপনার বাবার মতো দেখা আপনার চাকতের মতো কিন্তু এর ক্রিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি শক্তির ক্রিয়া শ্রবণ শক্তির ক্রিয়া হাতের ক্রিয়া কদম মোবারকের ক্রিয়া আপনার মতো ছিল না ভিন্ন রকম এর যে মিসাল হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ রয়েছে আমার স্মরণ মতো প্রায় 11 রাকাত হাদিস আছে নামাজ পড়াইছেন নামাজ পড়াই মুসল্লি হলুকা হয়ে গেছেন যেটা আপনারা ইমাম সাহেব ছিলেন আর নসিহত শুরু করতেন সাহাবিয়া বল তুমি তাই নামাজ পড়ে নামাজও পড়াইয়া কেটে কেটে ধরো পয়লা জমানা তো আবো সারা একে হইছে না এদিকে দিক খেয়াল করো নড়াচড়া করো কুনকুনি করো তার কারণ তুমি তাই মনে করো আমি কিবলামুখা ভালো হয়েছে তাহলে মোবাইলে দেখি আর আল্লাহর কথা আমি সামনে দিয়ে দেখি ওরা করে দিও মসজিদের দুই মত কেউরের মধ্যে নমাজের বাইরেও করে দিয়ে দেখতা আর কেউরের মধ্যে নমাজের ভিতরে দেখতা তাতে কোনো সন্দেহ নাই করে দিয়ে দেখার দরকার আছে কিনা যদি করে দিয়ে দেখতা না আর এই কামকি পিতা না সেই বেড়ান করে ভুল সংশোধন হইলই নেই তাই নবীরে করে দিয়ে দেখার শক্তি দান হলো আল্লাহ যুক্তিযুক্ত হয়েছে তো ওদের সতর্ক হল রসুল্লাহ বড় পেটানে ভাই সিধা আমি ভাব বড় বড় নাই গতকাল রসুল্লাহ হলাইছে সামনে দিয়ে দেওয়া যখন করে দিয়ে ওরা যখন দয় আল্লাহ লড়তে বুঝে পড়ি সারা দয়ে গেল এই যে দৃষ্টি শক্তি সব তো আপনার সকল এখন দুইটা কিন্তু আপনার আমার লোকের কেউ ভিতে দিতে আমরা আসিনি তখনও নাই সেই দুই শক্তিকে খিলাফ হইতে রসুল্লাহ সকল আমার দুই চোখ রসুল্লাহর হাতে লাগানো আমার হাত আরেকটা ঘটনা হই ঈশ্বর কইতে গেলে এরপরে বহু দিনের দরকার আর আমার তো বাঘ নাই বুঝাইবার লাগে মিশাল মাত্র হইয়া বদরের যুদ্ধ সাহাবায়ে আমার সংখ্যা বহু ও মহিলা যুদ্ধ বহু ডর আছে যে 313 নম্বর 17 জন এরা মারিয়া দিবে সংখ্যা কম মুসলমান এবং 313 বা 17 13 দুই কথা জানে কিন্তু নজওয়ান হল ওয়াম্মা বলিয়া রসুল্লাহ বলে গিয়া যা করতে বলে গেছিল গিয়া কিন্তু যুদ্ধ কারা করার সময় রসুল্লাহ বাঁচিয়ে বলেন করিলাম বললেন আব্দুল্লাহ ইবনে মুলাইম তোমরা এখনো বসে রয়েছে বর্তমানে পরে তখন সাতবার দিও বলে তো ব্যবস্থা আগে দিও আর যুদ্ধ মোকাবেলার জেলা 313 জন ও বই 313 আর 317 13 উপরে যত জানতে বাঁচিয়া পদটা রসুল্লাহ দিয়েছেন মাত্র 313 জন কাবিরা সংখ্যা অধিক প্রায় 1000 মতো 3 গুণ থেকে বেশি সাহাবায়ে কেরাম অস্ত্রহীন প্রচুর পরিমাণে প্রত্যেক ব্যক্তির হাতে অস্ত্র নাই আর মক্কা শরীফের কাবিরা অল্প দিন আগে সিরিয়াতনে ব্যবসার মালানের হলে একটারে অস্ত্র দিয়ে বলি 3 নম্বর কারণ সাহাবায়ে কেরাম দুই বেলা পেট করে খাওয়ার তৌফিক আছিল না পাকা চাকতা আর এরা একটারে পেট উপরি আমায় তরতাজা হইয়া নামছে বড় ডর তো এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আমি ঘরে কোন সময় ব্যক্ত করব ইনশাআল্লাহ আমার সভাপতি সাহেব হইয়া রাখছেন একসঙ্গে ফল লক্ষ্য এবার রাসূলুল্লাহ তো খুব ডরাইয়া আরো কটা লক্ষ্য আমরা বুখারী শরীফে পাইছি যুদ্ধর আগের দিন বিকালে রাসূলুল্লাহ তার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ও আমার নবী আছেন জুড়ে বানাইয়ে বাড়িয়ে কইলাম যে যুদ্ধর ভিড়তে একটু দেখিয়ে সামনে সৈন্যবল আড়া কথা দরকার আছে না দেখা সমর কৌশলী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর কৌশল দেখলে আপনি শিকার করিয়ে নেবা যে দুনিয়া ওই যুগ পর্যন্ত অত বড় সমর কৌশলী আর কেউ ছিলেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ লগে বদরের ময়দানে হাইতেন যুদ্ধ হইছে রাসূলুল্লাহ আদিতে কোনবা ভাড়া করার দরকার খুব মুখা ভাড়া করে দিন আর সূর্যর আলো এত খুব ধরিলে আর একদিন সরকারে যুদ্ধ করতে আর মাথারে ভাড়া করে না জায়গা নিতে এটা নিচে থেকে উঠে দিয়ে মারা হতো মরকি লড়াই
যুদ্ধ শেষ হওয়ার পরে মনে মনে ভাবলা যে আল্লাহ তো যুদ্ধ বিজয় হইল, আমরা কাবির সর্দার উপর প্রায় সারাই মারা গেলা। গতকাল বিকালে আমার একলা রসুল্লাহ একটা দেখাইছে গিয়ে এখন শান্ত অবস্থা গিয়ে দেখি নাই, তাই নাটিয়া টিয়া লাশ এখন দেখলা। আর এরপরে বলছে আমি আল্লাহর কসম হইয়া ফিয়ার আমার রসুল্লাহ যে কাবির যেন মরিয়া লাশ হইয়া বড় বহু রাখার দেখছি এক ইঞ্চির কোনো বেশ করছিল না। তো কি লীলাতে তো রসুল্লাহ জানছে সব সর্দার মারি দিল। সেই বাদর দিন তো বন্ধন করে রসুলের দুই হাল, রসুলের দুই হাল ইনশাআল্লাহ আগে যে আয়াতেও চাইবো আমি ব্যক্ত করার, তো হাল ব্যক্ত করবো।